হাতে প্রায় 35টি সেলাই দেওয়া হয়েছে। এবং যারা রয়েছেন আমাদের সাথে সকলকে জানাতে চাই এই ঘটনাটি আসলে একসাথে 3টা মার্ডার, এই যে ঘটনাটি ঘটেছে 35টা সেলাই, এবং এই 3জন মারা যাওয়ার কারণে প্রায় পুরো এলাকায় একটি শোকের বিরাজ করেছে। এবং পাশাপাশি আমরা জানাতে চাই প্রায় 40 জন আহত হয়েছেন বলে। একটু যদি সংক্ষেপ একটু দাঁড়াতে পারেন ভাই, একটু যদি আমাদের সাথে থাকুন, আমরা আক্রান্ত উনি দাঁড়াতে পারবেন না, অবস্থা খুবই খারাপ। একটু যদি ঘটনাটা আপনার নাম বলেন এবং কে কে মারা গেলেন তাদের নাম বলেন, কে কে মারা গেছেন আপনার? আমার নাম জুবাইল আহমদ, আমার বাড়ি রাজনগর থানা, এখন ফতেপুর ইউনিয়ন আর তুলাপুর গ্রামে। আমাদের অলরেডি 3 জন মারা গেছে। 3 জনের মধ্যে দুজন হচ্ছেন কি, একজন হেলাল মিয়া আর একজন কাজল মিয়া। তারা দো ভাই, আপন দো ভাই। আর একজন অপারেশনের এইখানে মারা গেছে। আর এখন অলরেডি একজন আছেন ইমার্জেন্সিতে আইসিইউর মধ্যে, ওনাকে নিয়ে খুব একটা কষ্টের মধ্যে আছেন মানুষ। 4-5 এখানে কষ্টের মধ্যে আছে। ঘটনাটি হচ্ছে 2 কোটি টাকা আমরা তখন একটা জায়গার বাবদ সালিশ করা হয়েছে। সালিশ করার সময় ওখানে থেকে তারা 2 পক্ষের একটা হাল মানছিল। তখনই আমরা গিয়ে সালিশ করার জন্য গিয়েছিলাম। তখন তারা 15 জন বাড়াটি করে এনেছে। এদেরকে একজনকে চেনা যায় না। যে যতবার ওরা জায়গার জমির জন্য আসছিল, এরা নতুন 15 জন নিয়ে এসেছে। 15 জন নিয়ে আসার পর আমরা সালিশে ওনাদেরকে আটকানোর জন্য আসছিলাম। তখন তখন তারা আমরা সাক্ষ্য দিয়ে নাইফ ডিফারে করে গেছে। 15 জন যারা আসলাম, 15 জন আসলাম, তারা আমরা নাইফ ডিফারে করে গেছে। আমরা 40-এর মধ্যে টাকা সত্যি অলরেডি আমার এখানে প্রায় 35টা সিলাই লাগছে অলরেডি। আমার ডাক্তার বলছে যে আমার এখানে একটা রগল ছিঁড়ে গেছে, কাটে গেছে। কাটে যাওয়ার পরে আমাকে বলছে যে তুমি এখানে থাকতে হবে কয়েকদিন। আর আমার আরও একজন মূল্যবাজারেতে আছেন, মূল্যবাজারে একজন আছেন, আর এখানে আছেন আরো 15 জনের মতন আছে। আর 3 জন তো মারা গেছেন। সর্বমোট কতজন আহত? সর্বমোট প্রায় 25 জন। প্রায় 25 জন। আক্রমণ যারা করেছিল তারা কি আপনাদের গ্রামেরই? না, এরা আমাদের গ্রামে না। তবে অনেকেই বলেন ভাই 40 জনের মতো আহত। সর্বমোট কতজন আহত হয়েছেন? অলরেডি আমার কাছে আমার যে খবর আছে 25 জন। তো মূল্যবাজারে এখানে আরো কয়েকজন আছে। জি। কারণ আমি অপারেশনে ছিলাম 6:30টার দিকে, আর 9:30টার দিকে আমি বের হয়েছিলাম। আমি বলতে পারবো না যে অলরেডি কতজন আহত হয়েছে। আমি যখন এই স্থানে ছিলাম তখনই আমি দেখছি 15 জন আহত হয়েছেন। কারণ আমি ওই সময় আমাকে তাড়াতাড়ি দ্রুত হসপিটাল নিয়েছিলেন। 3 জন মারা গেছেন, 3 জন কিন্তু সালিশ করতে মুরব্বী আসতেন। জি, সালিশ করতে আছে। সালিশ করতে ইয়াং একজন, আর একজনের মেয়ে একজন ক্লাস এবার মেট্রিকে পড়ে, ছেলেও মেট্রিকে পড়ে, তারা এসএসসি পরীক্ষা দিবে। তাদের বাবা খুব অসহায় ভাবে তারা সালিশ করছিল বলে তারা বাবাকে মৃত্যুবরণ করবে। কিন্তু বিষয়টা এতটুকু যারা আহত হয়েছে এরা কি গাঁওর মানুষ না সব মুরব্বী? না, এরা সব গ্রামের মানুষ। আপনাদের লোকেশনটা একটু বলেন, লোকেশন ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে রাজনগর থানা, ফতেপুর ইউনিয়ন, তুলাপুর গ্রাম। আচ্ছা, 1 নং ফতেপুর ইউনিয়ন, আমলেজার জেলা। আর ওই যারা আক্রমণ করছিল ওনাদের বিরুদ্ধে, ওনারা হচ্ছেন 2 নং উত্তরবাগ ইউনিয়ন। আর এই সুনামপুর গ্রামটির নাম সুনামপুর বলতে গিয়ে এরা সুনামপুরের মাত্র 3 জন মানুষ ছিলেন। আর যা লোক ছিলেন সবই বারাটি, 15 জন বারাটি। অলরেডি 15 জন বারাটি। তাদের মধ্যে আমরা বলছি যে এসব করোনা করে একটু সাইড দিয়ে দিলাম। তখনই তারা 15 জনে এসে এক একজন করে নাইফ দিয়ে পুষ মেরে দিয়ে আমাকে একটু রাস্তার পেটনাথ ফেলে দিয়েছিল। এমনি টান মারি কূপ মেরে প্রায় 35টা সিলাই মেরে দিয়েছে। ঘটনাটা ঘটছে কোন সময়, কোন দিন? আজকেই ঘটছে। কয়টার সময়? প্রায় 2:30টার দিকে। তখন আমরা জুম্মার নামাজ পড়ে আমরা যখন বাসাতে গিয়েছিলাম, তখন এর পরবর্তীতে যখন সালিশ বসে, তখনই আমরা গিয়ে ওখানে সালিশের খোরাক গিয়ে আমাদের উপরে এইরকম অবস্থা হয়েছে। সালিশটা কিসের সালিশ করতে আপনারা গিয়েছিলেন? এটা হইল কি তাদের দুপক্ষের জমি নিয়ে, দুপক্ষের জমি নিয়ে বাড়াবো একটু বেদান ছিল, তাই বলি আমরা। কতদিন থেকে ঝামেলা চলছে জমি নিয়ে? এরা প্রায় 1 বছরের ধরে অলরেডি। দুপক্ষের নাম একটু বলুন, যারা যে দুপক্ষের 2 ব্যক্তি, যেটা দুই পক্ষের বিরোধী পক্ষের নাম হইলে গিয়ে এনার নাম কি যেন একটা নাম। উনি প্রায় সময় এসে বিরক্ত করেন, প্রায় সময় আমাকে এমনকি এই হুমকিটা দিয়েছেন যে যারা এখানে থাকবে তাদেরকে ধরে নিয়ে যাব। আমাদের গ্রামে অলরেডি এখানে বলে দিয়েছে।
এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমরা সালিশি করছি, আমরা সালিশের মধ্যে যে এভাবে আমাদের অবস্থা হয় তাহলে আমাদের বাংলাদেশে আরও তো এইরকম। আপনার পরিবারের আর কে কে আহত হয়েছেন? আমার পরিবারে আমার বাবা আহত হয়েছেন, আমার চাচা আহত হয়েছেন, আর এই আমাদের পার্শ্ব লাগাবাড়ির আমার চাচা করে ভাইয়ান দুজন মারা গেছে। আপনারা কি জানতেন এই জায়গায় এরকম কোনো সমস্যা হবে? আমরা এসব জানতাম না, আমরা জানতাম শুধু তারা বসে জায়গাটার মিটমাট করবে, তাহলে বলছি যে না আমরাও যাই এখানে গিয়ে দেখে শুনে একটু দেখে আসবো। এবং তারা তো এই অলরেডি সিএনজি 5 কান করে আর মোটরসাইকেল 6-7 কান নিয়ে আসে, তারা বাঁশ চুরি নিয়ে আসে। এই মানুষগুলো কোন জায়গা থেকে ভাড়া করে আনছে? এই মানুষগুলো হচ্ছে সুনামপুরের, এরা আনছে কিন্তু আপনার কোন জায়গা থেকে আছে এটা আমি জানি না, তবে এই মানুষগুলোকে আমার চিনা, এরা যতবার আসছে এই মানুষগুলো আসে বারাটি আনছে। এখানে কোনো জনপ্রতিনিধি মেম্বার বা চেয়ারম্যান কেউ ছিলেন কিনা বা এলাকার বড় মুরব্বী? হ্যাঁ, মেম্বারে ছিলেন, মেম্বারকে এরকম। মেম্বারের নাম কি? লুৎফুর রহমান। তিনি কোন ওয়ার্ডের মেম্বার? ও তুলাপুর ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের। 6 নং ওয়ার্ড। জি। ওনার কি অবস্থা মেম্বারের? মেম্বারের খুবই গুরুতর অবস্থা, মুলে বাজার। মেম্বার কি মেম্বার আপনার কি হন? আব্বা। আপনার বাবা? মেম্বারের ছেলে। জি। আচ্ছা, তাই ওই অবস্থা। এখন সর্বশেষ হঠাৎ করে তো বিচার ছিল, হঠাৎ করে কি নিয়ে উত্তেজনা করে বা কি নিয়ে শুরু? আপনি তো ছিলেন। আমি ছিলাম, হঠাৎ করে এটা নিয়ে উত্তেজনা হয়েছিল। এই যে জায়গা উনি বলছেন যে জায়গার বিষয়টা আমরা সবাই মিলে একজন সার্ভিসটা এনে, আমরা একটা সরকারি সার্ভিসটা এনে জায়গা মিটমাট করে নিই। সার্ভেয়ার এনে এখানে সর্বপ্রথম কে যে একটা শুরু করে বা সংঘর্ষের যে সংঘর্ষটা এর সুনামপুর এরা, কারণ এরা প্রথমে নাইফ নিয়ে এসেছে, ছুরি নিয়ে এসেছে, এর মাঝে বাঁশ নিয়ে এসেছে, সিএনজি করে 5-6 কানে আসছে। সংঘর্ষ তারা হবে না, তারা তো অলরেডি প্রথমে আমরা সবাই নিঃসন্দেহভাবে গেছি শুধু এখানে কি হয় ওটা দেখার জন্য, যে সালিশটা হবে সুন্দর থেকে আমরা দেখার জন্য। আর তো কি নিয়ে ঘটনাটা শুরু হলো? এটা তো ওই জমির নিয়ে। ওনারা বলেছিলেন যে সার্ভিয়ার যে আসে, সরকারি সার্ভিয়ার আসে, ওটা সমাধান করে তারা এটা মিটমাট করে নেবে, কিন্তু এরা বলছে না আমরা এটা জুড়ে নিয়ে নেবো, আর যারা মাতবে এদেরকে ধরে নেবো। কি বলছেন এটা বুঝছেন? তখনই আমাদেরকে, আমরা সালিশি করার সত্ত্বেও আমাদেরকে মেরে দিয়েছে অলরেডি। আমরা এদের যাবজ্জীবন জেল চাই। এরা কেন আমাদের সম্বন্ধে করলো? আমরা যদি এইটা এটাকে আমার কোনো ছিল, কোনো মার ছিল বা আমার কোনো আমার লেখাপড়া করেন? আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার, কিসে লেখাপড়া করেন? ইন্টার সেকেন্ড ইয়ার। এবার 4 নভেম্বরের 6 তারিখ আমি। আপনার নাম কি এবং কলেজের নাম? পেঞ্জিগন ডিগ্রি কলেজ। আমি ফাইনাল পরীক্ষা একদম নভেম্বর। আপনার নাম? জুবাইল আহমদ। জি। আচ্ছা, সর্বশেষ আপনি প্রশাসনের উদ্দেশ্যে বা এলাকা আপনি কি বিচার চাইছেন? আপনারা আমি বিচার চাচ্ছি, মূল আসামির নাম, মূল কে করেছে কাজটা? মূল আসল কথা হচ্ছে ভাই, আমি মূল কাজটা করেছে এই সুনামপুরের এরা। সুনামপুরের এরা বলছে মানে মুরব্বী 2 জন আসছিলেন, মুরব্বী 2 জন আসার পরে তারা কিন্তু আরো ইয়াং জেনারেশন। কে মূল ছিল এই জায়গা নিয়ে বিচার করবেন? কার সাথে মূল আপনারা তো আপনারা আসামি করবেন, কাকে মূল আসামি করবেন? সুনামপুর তো বড় একটা গ্রাম, গ্রামের কে আছে? তো আমি আসামি এখন কাকে বলবো? ওনারা তো নাইফ নিয়ে মারছে, আমরা তো সালিশি করেছি সবাই অলরেডি, তারা সবাই 15 জন অলরেডি। সর্বশেষ আপনার কি বিচার চাইবেন প্রশাসনের উদ্দেশ্যে? প্রশাসনের উদ্দেশ্যে আমি এটাই দাবি চাচ্ছি যে আমাদেরকে যে অবস্থা হয়েছে যাতে অন্যদের আর কোনোদিন এই অবস্থা হয় না, আমরা এটা সুস্থ বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে। যারা ছিলেন আমাদের সাথে সকলকে আমরা জানাতে চাই মেডিকেল ইমার্জেন্সি বিভাগ থেকে, এবং সেটি হচ্ছে যে মৌলভীবাজারের, সিলেটের মৌলভীবাজারের রাজনগরের ফতেপুরের